ওকে, সো আমরা আজকে এখানে শুরু করব বাক রেগুলেটর। আমরা অন্যান্য প্যারামিটারগুলো স্টাডি করে এসেছি। এখন কন্ডিশন ফর কন্টিনিউয়াস ইন্ডাক্টর কারেন্ট অ্যান্ড ক্যাপাসিটর ভোল্টেজ, এই বিষয়টা হলো তোমার আমরা আগে দেখেছি যে ইন্ডাক্টরের ভ্যালু, তারপরে চপিং ফ্রিকোয়েন্সি, এই দুটার উপর নির্ভর করে কারেন্ট আউটপুট লোড কারেন্ট কন্টিনিউয়াসও হতে পারে, ডিসকন্টিনিউয়াসও হতে পারে, তাই না? যেমন আমাদের যে ইন্ডাকটিভ ভ্যালু যদি ছোট হয় তাহলে দ্রুত রাইজ, দ্রুত ফল করে এবং এটা জিরো লাইনকে টাচ করে যেতে পারে এবং ডিসকন্টিনিউয়াস হতে পারে। এখন এটার উপর বেস করে আমাদের একটা জিনিস এখানে জানা দরকার, সেটা হলো যে এই ইকুয়েশন যে 570 ছিল আর 576, সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস কন্ডাকশনের জন্য দ্য ইন্ডাক্টর রিপল কারেন্ট ডেল্টা আই শুড বি 2IL। আর ডেল্টা আই এর ভ্যালু আমরা কিন্তু আগে বের করেছি। ডেল্টা আই এর ভ্যালু আগে আমাদের বের করা আছে যে KVS বাই FN, এটা এই ডেল্টা আই এর ভ্যালুটা আমরা আগে ইকুয়েশনে ডেরাইভ করেছি। এখন কন্টিনিউয়াস লোড কারেন্টের জন্য বা কন্টিনিউয়াস কন্ডাকশনের জন্য যে ডেল্টা আই ইকুয়ালস টু 2IL কেন, এইটা বুঝতে হবে। এই কন্ডিশনটা কেন, এটা এখানে বোঝার জায়গা। তো আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যায়? হ্যালো? জি স্যার। আচ্ছা, ডেল্টা জি স্যার। আই ইকুয়ালস টু এই কন্ডিশনটা 2IL কেন, কন্ডিশন লোড করা, এইটা আমরা যদি খেয়াল করি, এইখানে দেখো এখানে খেয়াল করো, এই যে এটাকে যে বলে ট্রায়াঙ্গুলার যে ওয়েভটা, এখন আইএল হচ্ছে অ্যাভারেজ ভ্যালু কত বলো তো? ভালো করে খুব মনোযোগ দিয়ে শোনো। এই যে আমার যে পয়েন্টারটা আছে, যে লাল লাইন, এই যে ডটেড লাইন নিচেরটা, এটা কি বলতো? এটা কি বুঝাইছে? এটা কি বলতে পারো না? স্যার আইএল আইএল এর অ্যাভারেজ ভ্যালু। আইএল তো স্মল আইএল যেটা ভ্যারিয়েবল, সেটা তো এই সলিড লাইনটা, কিন্তু ডটেড লাইনটা হচ্ছে এই সলিড লাইন যে চেঞ্জ, পরিবর্তনশীল, তার অ্যাভারেজ ভ্যালু হচ্ছে এটা, অর্থাৎ ক্যাপিটাল আইএল। বুঝতে পেরেছো? এই ক্যাপিটাল আইএলটা, তাহলে এই ডেল্টা আই ইকুয়ালস টু 2IL হবে। এখন কি এই ডেল্টা আই তো মাত্র এতটুকু, ডেল্টা আই এর ভ্যালু হচ্ছে এই লাইন, এই যে অ্যারো হেড, এটা না? ডেল্টা আই কত? এত। আর আইএল এর ভ্যালু হচ্ছে জিরো লাইন থেকে এতটুকু। এখন তো দেখা যাচ্ছে ডেল্টা আই সমান সমান কি বলতো, আইএল মনে হচ্ছে, মানে আনুমানিক, তাই না? বুঝতে পেরেছো? এখন ডেল্টা আই এর ভ্যালু আনুমানিক কি আইএল এর সমান না? ইয়েস অর নো বলো? অ্যাভারেজ আইএল আর কি, অ্যাভারেজ আইএল এটা, এই হাইটটা আর এই হাইটটা অলমোস্ট সমান না এখন? কি কেউ কথা বলে না কেন? আমার কথা বুঝতে পারছো না নাকি? ইয়েস নো বলো না কেন? না বললে বলবে বুঝি নাই স্যার, চুপ করে থাকা। কোনো একজনের যদি বুঝো তাহলে বলবো বুঝেছি, এতে ক্লাস স্লো হয়ে যায়।
রেসপন্ড বলছি না যে তোমরা রেসপন্ড করবে ক্লাসে। আমি বলছি যে ডেল্টা এর ভ্যালুটা বুঝেছি, এই হাইটটা, এই যে অ্যারো দেখা যায় না? জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে জি স্যার এই দেখা যাচ্ছে। তাহলে এই ভ্যালুটা আইএল এর অ্যাভারেজ ভ্যালু কত, এই যে ডটেড লাইনের যে হাইটটা, এই দুটো প্রায় সমান না আনুমানিক? কি প্রায় সমান কি মনে হয়? জি স্যার, প্রায় সমান। প্রায় সমান। তাহলে এই হাইট আর এই হাইট সমান, তাহলে এই হাইটটার নাম কি বলো দেখি একজন, এই হাইটটার নাম কি? একটু আগেই তো বললাম, আই 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 আইএল, আইএল এর অ্যাভারেজ ভ্যালু, এভারেজ। রাইট। তাহলে আমাদের যদি এখন ইন্ডাক্টরের ভ্যালু ভালো করে খেয়াল করে কমতে থাকে, বা বা ওই যে টাইম পিরিয়ড যদি আমি বাড়িয়ে দিই যে কোনো একভাবে, তাহলে কি হবে, আস্তে আস্তে লোড কারেন্ট এর এই যে লোয়ার ভ্যালুটা আস্তে আস্তে জিরো লাইনকে ক্রস করবে না? স্যার জিরো লাইনকে যদি ক্রস করে, জাস্ট সরি, জিরো লাইনকে জাস্ট টাচ করে, জাস্ট এই লাইনটা জিরো লাইনকে টাচ করলো আবার ওখান থেকে উঠে গেল, তাহলেও কিন্তু আমার কন্টিনিউয়াস লোড কারেন্ট, তাই না? জাস্ট টাচ করলো। কিন্তু ওর পরে যদি আরো বেশি স্টিপ করি, আমরা এটাকে ইন্ডাক্টরের ভ্যালু কমাতে কমাতে এমন একটা জায়গায় আনলাম, জাস্ট এটা স্লোপ বাড়তে বাড়তে জাস্ট টাচ করলো আবার ওখান থেকে উঠে গেল, তাহলে কিন্তু আমার লোড কারেন্ট কন্টিনিউয়াস, তাই না? কিন্তু এরপরে যদি আমি আরো ভ্যালু বের করি, বাড়ায় দিই, তাহলে টাচ করবে অনেক আগে, তারপরে এখান থেকে এতটুকু আবার অফ থাকবে, তারপরে এখান থেকে আবার রাইজ করবে, তাহলে আমার ডিসকন্টিনিউয়াস হয়ে গেল, তাই না? জি স্যার। এখন খেয়াল করে দেখো, তাহলে আমি যদি এই জিরো লাইনটা, এই I1 এর ভ্যালু যেখানে, এটা যদি জিরোর থেকে স্টার্ট করে, অর্থাৎ এক্স অ্যাক্সিস থেকে স্টার্ট করে কোন একটা পিকে যায় I2 ভ্যালুতে, আবার যদি নিচে ব্যাক করে, তাহলে কিন্তু অ্যাভারেজ আইএল কি হবে বলো তো? বাড়বে না কমবে? স্যার আরেকবার। বলছি যে আমাদের এই 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 যে হাইটটা, এই হাইটটা যদি আমি বাড়াই, অর্থাৎ এই যে পিকটা, নিচের পিকটা যদি জিরো লাইনকে ক্রস টাচ করে, তাহলে কি হবে? ডেল্টা এর ভ্যালু অনেক বেড়ে যাবে না? জি স্যার, ডেল্টা বেড়ে যাবে। ডেল্টা এর ভ্যালু অনেক বেড়ে যাবে, মানে পুরো হাইটটা ডেল্টা আই হবে। কিন্তু দেখা যাবে যে এই আইএল যে অ্যাভারেজটা, সেটা হয়তো, সেটা কি বাড়বে না কমবে সেই ক্ষেত্রে? স্যার সেটা তো স্যার সেম থাকে। কেন সেম থাকবে কেন? এই যে এই পিকটা তো নেমে গেছে একটু, স্যার এভারেজটা স্যার বেড়ে যাবে স্যার। আর বাড়বে কেন? বাড়বে না কমবে? তুমি তো নিচের দিকে আসতেছো, আমি তো উপরের পিক বাড়াচ্ছি না, বাড়াচ্ছি তো নিচের পিক, নিচের পিক স্যার লেগে যাচ্ছে। কমে যাবে স্যার। একটু কমে যাবে, এখানে যা আছে তার থেকে আরেকটু কমে যাবে, কিন্তু ডেল্টায় কমে গেল পুরা, পুরা একটা অনেক বড়, খেয়াল করছো? একদম এই মাথা থেকে একেবারে জিরো পর্যন্ত। তাহলে ওই অবস্থাতে তোমার এই ডেল্টা আয়ের ভ্যালু জাস্ট কন্টিনিউয়াস যখন হবে, টাচ করবে ক্রিটিক্যাল যে জায়গাটা, এই ডেল্টা আয়ের ভ্যালু হবে এই অ্যাভারেজ ভ্যালু যেটা আইএল তার দ্বিগুণ। বুঝতে পেরেছো? 2IL হবে। এই জিওমেট্রিক্যালি এটা বুঝতে হচ্ছে, এই যেখান থেকে এই যে ভ্যালুটা ডেল্টা আই পুরাটা, অর্থাৎ জিরো থেকে I2 যে ভ্যালুটা, তখন ডেল্টা আই এর ভ্যালু হবে কিন্তু I2 সমান, খেয়াল করে দেখো I2, এবং এটা, এবং তখন অ্যাভারেজ ভ্যালু একটু ফল করবে, এই আইএল এর ভ্যালু তখন হবে দ্বিগুণ। এটাই হচ্ছে জাস্ট ক্রিটিক্যাল কন্ডিশন। এর থেকে বড় হয়ে গেলেই তখন আমাদের এই অ্যাভারেজ ভ্যালু ফল করবে এবং এই ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। সেই জন্যই এই কথাটা এখানে বলা হয়েছে।
এই যে এই জন্য বলা হচ্ছে যে ডেল্টা আই ইকুয়ালস টু 2IL, ইকুয়েশন 556 এবং 556 এবং 560 থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ডেল্টা আই এর ভ্যালু। আর 2IL, আইএল মানে হচ্ছে আসলে অ্যাভারেজ কারেন্ট, এটা এই কন্ডিশন। এবং আই এর ভ্যালু আমরা জানি, অ্যাভারেজ কারেন্ট আমরা বের করে আনছি আগে, যে 2 kVS/R হয়। এটা 56 আর 60 ইকুয়েশন দেখো, এই যে 60 ইকুয়েশন দেখো, ডেল্টা আই এর ভ্যালু দেওয়া আছে 56 এর দেওয়া আছে এই যে অ্যাভারেজ ভ্যালু ভি এর ভ্যালু। এনিওয়ে এইগুলো ইকুয়েশন ইউটিলাইজ করে আমরা বলতে পারি যে আমাদের this equal to this is the condition for continuous inductor current and capacitor voltage. এখন এই অবস্থাতে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এল এর একটা ভ্যালু পাবো। দিস এল ভ্যালু অ্যাকচুয়ালি এই ইকুয়েশন থেকে যে এল এর ভ্যালুটা পাচ্ছি সেটাকেই বলা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু অফ এল। এই ইকুয়েশনটা সলভ করলে এল এর যে ভ্যালুটা আসতেছে সেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল ভ্যালু অফ এল। এল এর ভ্যালুটা কত? এইটা, এটা এখন ডিপেন্ড করবে আমাদের এটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, অর্থাৎ এল এর ভ্যালু এর থেকে যদি কম হয় তাহলে লোড কারেন্ট ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। লোড কারেন্ট কি হবে? ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, শার্প রাইজ হবে, শার্প ফল করবে। ঠিক আছে, এই একইভাবে আমরা if VC is average capacitor voltage, ক্যাপাসিটরের ভোল্টেজ তো যে চার্জ ডিসচার্জ হবে, তাহলে আমাদের ওই একই রকম ভাবে ইন্ডাক্টরের মতো রিপল ভোল্টেজের যে ভ্যালুটা ডেল্টা ভিসি সেটা সমান সমান হবে 2VA। এই কন্টিনিউয়াস এর জন্য এই যে ডেল্টা ভিসি, এখানে খেয়াল করতে হবে যে ডেল্টা ভিসি এই একইভাবে এই 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 লাইনটা ক্যাপাসিটরের এই লাইনটা যখন জিরো লাইনে টাচ করবে তখন ক্যাপাসিটর ভোল্টেজ জিরো হয়ে যাবে। এরপরে যদি আমাদের এল এর ভ্যালু আরো কমে যায় তখন ক্যাপাসিটর ভোল্টেজ ডিসচার্জ হয়ে যাবে, সব ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, থাকবে না, ভোল্টেজ নিঃশেষ হয়ে যাবে। আর এই অবস্থায় ক্যাপাসিটর ভোল্টেজ অলওয়েজ কিছু না কিছু থাকছে। সেই শর্ত হচ্ছে ওই আগের মতোই, ওই যদি এটা নিচে এই জিরো লাইনকে টাচ করে তাহলে এই যে ভ্যালুটা সেটা হয় এই অ্যাভারেজ ভ্যালুর দ্বিগুণ হবে। অ্যাভারেজ ভ্যালু একটু নামবে কিন্তু এটা নামবে অনেক নিচে, সো ডেল্টা ভিসি উইল বি 2VA। এবং এই কন্ডিশন দিয়ে আমাদের আমরা এই কন্ডিশন এবং ওই ইকুয়েশনগুলো ইউজ করলে আমরা আবার এই ভ্যালু পাবো। এখান থেকে ক্যাপাসিটরের ক্রিটিক্যাল ভ্যালু আমরা পেয়ে যাব হচ্ছে 1 - k / 16L f²। অর্থাৎ এর থেকে ক্যাপাসিটরটা যেহেতু চার্জ ধরে রাখে, ক্যাপাসিটর এটা এই ক্রিটিক্যাল ভ্যালু, তাহলে এর থেকে কি কম হলে ডিসকন্টিনিউয়াস হবে নাকি এর থেকে বেশি হলে ডিসকন্টিনিউয়াস হবে বলো তো? ক্যাপাসিটরের ভ্যালু কি বলতে পারবো না কেউ? এটা তো ক্রিটিক্যাল ভ্যালু, তাহলে ডিসকন্টিনিউয়াস কি? যেমন এল এর ভ্যালু 564 ইকুয়েশনে
এল এর ভ্যালু ক্রিটিক্যাল, এর থেকে এল এর ভ্যালু কম হলে ডিসকন্টিনিউয়াস হবে, আর বেশি হলে ভালো কন্টিনিউয়াস থাকবে। তো এই ক্যাপাসিটার যে ক্রিটিক্যাল ভ্যালু, তাহলে এর থেকে কম হলে ডিসকন্টিনিউয়াস নাকি বেশি হলে ডিসকন্টিনিউয়াস? বলতে পারো না কেউ? স্যার বেশি। বেশি হলে ডিসকন্টিনিউয়াস। খেয়াল করে দেখো তো, ক্যাপাসিটার ভ্যালু, ক্যাপাসিটার বড় হলে কি হয় বলো তো? তার ধারণ ক্ষমতা বেড়ে যায় না? খেয়াল করে দেখো, তাহলে রিপল কারেন্ট যদি বেড়ে যায়, তাহলে সে তো কারেন্ট শেষ করে, মানে চার্জগুলো ডিসচার্জ করে শেষ হতে হবে। তো ক্যাপাসিটার যদি ছোট হয়, তাহলে সে তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যাবে না? তার ধারণ ক্ষমতা কম না? ক্যাপাসিটার যদি ছোট হয়, তাহলে একটা সার্টেন ভোল্টেজে সে বেশি চার্জ ধরে না কম চার্জ ধরে? কিউ ইকুয়ালস টু কি? সিভি নাকি? ভি ইকুয়ালস টু কিউ বাই সি। তাহলে কিউ ইকুয়ালস টু সিভি। তাহলে একটা কিউ ইকুয়ালস টু সিভি, তাহলে সি বাড়লে কিউ বাড়ে না? অর্থাৎ যত বড় ক্যাপাসিটর, একটা সার্টেন ভোল্টেজে সে বেশি চার্জ ধারণ করে, নাকি? নাকি এটাও ধারণা? জি স্যার। তাহলে সেটাই যদি হয়, তাহলে কন্টিনিউয়াস রাখার জন্য ভোল্টেজ ক্যাপাসিটর বড় ভ্যালু ভালো না ছোট ভ্যালু ভালো? স্যার কন্টিনিউয়াস রাখার জন্য স্যার বড় ভ্যালু স্যার। এক্স্যাক্টলি। ভয় করো কেন তোমরা? যেটা মনে আসে বলে দিবে, ভুল হলে হবে। কন্টিনিউয়াসের জন্য তাহলে বড় ভ্যালু ভালো। তাহলে এই যে বললাম একটু, এখন উত্তরটা দাও। তাহলে ক্রিটিক্যাল যে ভ্যালুটা, তার থেকে ছোট হলে ডিসকন্টিনিউয়াস হবে না বড় হলে ডিসকন্টিনিউয়াস হবে? সি এর ভ্যালু ছোট হলে। ছোট হলে হবে। দ্যাটস রাইট। এই তো। তাহলে আমরা এই ইন্ডাক্টরের জন্য ক্রিটিক্যাল ভ্যালু পেলাম, এর থেকে ছোট হলেও ডিসকন্টিনিউয়াস। আবার ক্যাপাসিটরের ভ্যালুও একটা ক্রিটিক্যাল পেলাম, এর থেকে ছোট হলেও ডিসকন্টিনিউয়াস হবে। সুতরাং এল এবং সি দুটোই যদি আমরা সার্কিটে ব্যবহার করি, তাহলে কন্টিনিউয়াস লোড কারেন্টের জন্য আমাদের এই এল এর এবং সি এর ক্রিটিক্যাল ভ্যালুর যে কন্ডিশন, সেটা ফুলফিল করতে হবে। এটা ফুলফিল না করলে আমরা কন্টিনিউয়াস পাবো না। এবং এটা খুব মজার, দেখো এখানে কে আছে, কে আমরা তো চপিং থেকে ডিউটি সাইকেল জানি, ইন্ডাক্টরের ভ্যালু জানি, আমি চপিং ফ্রিকোয়েন্সি জানি। এইটা আমরা বের করব, বের করে এর যা মান আসবে, আমি ক্যাপাসিটরের ভ্যালু মিনিমাম অতটুকু রাখবো, একটু বেশি রাখলে ভালো। ঠিক একইভাবে আমি এই 1 - k r টোয়াইস এফ এই মানগুলো বসিয়ে দেখব যে আমার ইন্ডাক্টরের ভ্যালুটা এর থেকে বড় আছে কিনা। যদি বড় না থাকে, তাহলে আইদার এফ কে চেঞ্জ করতে হবে বা আর কে চেঞ্জ করতে হবে। আর এগুলো যদি চেঞ্জ না করি, তাহলে ইন্ডাক্টরের ভ্যালুকে বড় করে দিতে হবে, তাহলে আমাদের কন্টিনিউয়াস হবে। The buck regulator requires only one transistor, is simple and has high efficiency, greater than 90% efficiency. তাহলে এখানে ভোল্টেজ আউটপুট কি সিঙ্গেল পোলারিটি না? ইট প্রোভাইডস ওয়ান পোলারিটি আউটপুট ভোল্টেজ, পোলারিটি তো আর চেঞ্জ হয় না। আর কারেন্টও ইউনিডিরেকশনাল, তাই না? ক্লকওয়াইজ কারেন্ট যায় অলওয়েজ। এরকম একটা প্রবলেম দেওয়া আছে যে ফাইন্ডিং দ্য ভ্যালুজ অফ এলসি ফিল্টার ফর দ্য বাক রেগুলেটর। এই কতগুলো ভ্যালু দেওয়া আছে, চপিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, রিপল ভোল্টেজ দেওয়া আছে, সবই দেওয়া আছে। বের করতে বলছে ডিউটি সাইকেল কে, ইন্ডাক্ট্যান্স এল, ক্যাপাসিটার সি, যেগুলো আমরা বললাম, আর ক্রিটিক্যাল ভ্যালুজ অফ এল অ্যান্ড সি। ঠিক আছে, এগুলো সলিউশন আমরা ওই ইকুয়েশন গুলো দেখে দেখে মান বসায় দিলেই সব পেয়ে যাবো আমরা।
ঠিক আছে, এই যে ক্রিটিক্যাল ভ্যালুগুলো, ওই যে মানগুলো বসিয়ে বসিয়ে সব বের করা হয়েছে। সো দিস ইজ অল অ্যাবাউট বাক রেগুলেটরস। এবার হচ্ছে বুস্ট রেগুলেটরস বা বুস্ট মানে থেকে বোঝা যাচ্ছে, বুস্ট মানে বুস্ট আপ, বুস্ট মানে বুস্ট আপ। তাহলে বুস্ট মানে ওই যে অ্যাভারেজ ভ্যালু আমাদের বাক রেগুলেটরে লেস দ্যান সাপ্লাই, এইবার অ্যাভারেজ ভ্যালু গ্রেটার দ্যান ইনপুট ভোল্টেজ। তাহলে আমাদের এটার যে সার্কিট ডায়াগ্রাম, এবার ইন্ডাক্টরটা কি সুইচের আগে, তাই না? এই প্রিন্সিপাল কিন্তু আমরা আগে পড়েছি, স্টেপ আপ কনভার্টার, ডিসি টু ডিসি পড়েছি না? পড়েছি। জি স্যার। হ্যাঁ, এবার ইন্ডাক্টরে এখানে সুইচিং করব, যখন এটা শর্ট হয়ে যাবে তখন এই ডান সাইডটা অকেজো, কারণ ডায়োড আছে রিভার্স বাস, আর এই বাম পাশের এই লুপটা দিয়ে হেভি কারেন্ট ফ্লো করবে এবং ইন্ডাক্টরটা চার্জ আপ হয়ে যাবে ম্যাগনেটিক ফ্লাক্স দিয়ে। তখন এটা যখনই অফ করব তখন ইন্ডাক্টরটা অ্যাক্টিভ হবে এবং ইন্ডাক্টর তো ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করতে চাইবে, তখন ইন্ডাকটিভ যে ইনডিউসড ইএমএফ সেটা হবে ক্লকওয়াইজ। এই ভোল্টেজ আর এই সাপ্লাই ভোল্টেজ তখন সেম পোলারিটিতে দুটো অ্যাড হবে, তাই না? অ্যাড হয়ে ডায়োডটা ফরওয়ার্ড বাস, তখন লোড ভোল্টেজ আমার সাপ্লাই ভোল্টেজের থেকে বেড়ে যাবে। এই তো, তাই না? তো এটাও ওই একই রকমেরই অ্যানালাইসিস, রেগুলেটরের মতোই। তো এই ফিগারগুলো ওই সিমিলার, এই যে অফ টাইম অন টাইম, এখানেও I1 এগুলো আছে। তো ইন্ডাক্টর থাকার জন্য আমাদের যে ভোল্টেজ লেভেলটা এবার বেশি উপরে, এবার অ্যাভারেজ ভোল্টেজটা অনেক বড়, সাপ্লাই ভোল্টেজের থেকে বেশি হয়ে গেছে। ডটেড লাইনটা যে সাপ্লাই ভোল্টেজের হাইট হচ্ছে ডটেড লাইন, এইখানে দেখো। আর এখানে আমাদের, আমরা যদি এটা আসলে অ্যাকচুয়াল ইয়ে দেওয়া নাই, কিন্তু আমাদের এই অ্যাভারেজ ভ্যালুটা ওই সাপ্লাই ভোল্টেজের থেকে বড় হয়ে যেতে পারে। এটাই হচ্ছে আমাদের বাক রেগুলেটর। তাহলে মোড ওয়ানে আমাদের এই পাঁচটা আইসোলেট হয়ে যাচ্ছে, আর মোড টুতে তখন শুধু ইন্ডাক্টর দিয়ে কারেন্ট ফ্লো করবে, যেটা শর্ট হয়ে তার মোড টুতে আবার এই সুইচটা যখন এখানে লেগে যাচ্ছে মোড টু, তখন আমাদের কারেন্ট এভাবে পুরো লুপ দিয়ে ফ্লো করবে এবং ক্যাপাসিটর চার্জ আপ হবে। তো এটাও আমাদের ওই ওটার মতোই অ্যানালাইসিস গুলো, যে অ্যানালাইসিস গুলো এখানে আমরা ওই যে লিনিয়ার রাইজ, ওই যে ট্রায়াঙ্গুলার ওয়েভ ধরা হয়েছে, এবং ট্রায়াঙ্গুলার ওয়েভ ধরলে আমাদের এল ডিআই ডিটি, সাপ্লাই ভোল্টেজ হচ্ছে এল ডিআই ডিটি। তাহলে ডিআই মানে পরিবর্তন, I2 মাইনাস I1, T1 হচ্ছে অন টাইম, এটা আমরা আগেও পড়েছি বাক রেগুলেটরে। এভাবে T1 এর ভ্যালু আমরা পেয়ে যাব, তবে T2 এর ভ্যালু পেয়ে যাব এইভাবে অফ মোডে, মোড টুতে, এবং ডেল্টা এর ভ্যালু পেয়ে যাব। আচ্ছা, সবগুলো আগেই পড়ি, আগের বাকের মতনই হিসাব, এগুলো পেয়ে যাব। ঠিক আছে, এটা তো সার্কিট ডায়াগ্রাম, এগুলো তার ওয়েব ফর্ম, আউটপুট ওয়েব ফর্ম, ইনপুট ওয়েব ফর্মগুলো এরকম এই, এবং সেখান থেকে আমাদের T1 এর ভ্যালু, তারপরে IS এর ভ্যালু আগেও আমরা দেখেছি এরকম সিমিলারলি আর কি। ডেল্টা এর ভ্যালু ওখানে বের করেছি, এখানেও বের করলাম, এই আর কি। তারপর ডেল্টা ভিসি, যে পিক টু পিক ক্যাপাসিটর রিপোর্ট ভোল্টেজ, আগে যে এই ইকুয়েশন আগেও আমরা দেখেছি, এবং এগুলো বের করব করে আমাদের ওই কন্ডিশন ফর কন্টিনিউয়াস ইন্ডাক্টর কারেন্ট, এখানেও একই শর্ত, ডেল্টা আই ইকুয়ালস টু টুয়াইস IL, এবং আমরা এলসির ক্রিটিক্যাল ভ্যালু এবং ওই একইভাবে আমাদের ক্যাপাসিটরের ক্রিটিক্যাল ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো।
এই আর কি। এখানে একটা প্রবলেম, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? জি স্যার, জি আচ্ছা স্যার। আচ্ছা, এখানে একটা প্রবলেম, সিমিলার প্রবলেম, ওই একই রকমের প্রবলেম, ওই ডেল্টা আই বের করা, আই টু বের করা, ডেল্টা ভিসি বের করা, আর এর ভ্যালু বের করা, তারপরে ক্রিটিক্যাল ভ্যালুগুলো ফর্মুলা দিয়ে বের করা। ঠিক আছে? তো আজকে তাহলে এখানেই থাক, হ্যাঁ? নেক্সট দিন আমরা বাক বুস্ট রেগুলেটর করবো। এটা দুটার কম্বিনেশন বেসিক্যালি। বাক বুস্ট মানে এটাতে আমরা স্টেপ আপও করতে পারবো, স্টেপ ডাউনও পারবো, দুটাই পারবো সার্কিটের মানে মধ্যে ভ্যালু চেঞ্জ করে। তো ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক, নতুনটা আর শুরু করবো না। ওকে, আল্লাহ হাফেজ। কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারো, পড়ার ব্যাপারে আছে?